আমি খেমেলান চান্দু মাছ ভাজি করে খাই। চিকেন ওমেলান রান্ধিয়া খাইলে খুব মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল বালা আছেন? আমিও বালা আছি। ফান গরম হয়েছে, আমি তেল দিছি। তেল গরম হইলে আমি এখন চিকেন ফয়লা আমি তেলের মাঝে ভাজি লাইমু। চিকেন যত সময় ড্রাই হয়েছে না আমি বাঁচতে আমার বাইদে আমি বাগারটাও বয়াই দিমু। চিকেনের ফয়লা হান্ডিত তেল দিলাইমু। তেল গরম হইলে আমি মশলাটা গরম মশলা দিলাম। আপনারা দেখায় আপনারা পরিমাণ মতো দিবা। ফয়লা দিছি পেঁয়াজ পাতা 3টা, স্টার এলাচি 1টা, এলাচি 4, ডালচিনি দিছি 3টা আর গোলমরিচ পরিমাণ মতো দিছি। আর লগে দিছি ফাঁসফোড়ন দিলে খুব মজা হয়। আমি ওগুন গরম করবো মশলা। এখন আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ আমি সারা দিতাম নাই, আমি তুরা দিমু। পেঁয়াজ পরিমাণ মতো দিছি তুরা। এখন আমি লাড়ি সারি এখন দিলাইমু আদা দিছি 2 টেবিল চামচের মতো আমি বড় চামচ দিলাইছি। আদা দেওয়া বাদে আমি তুরার সময় 2 মিনিট লাড়িয়া আমি এখন দিলাইমু রসুনও 2 টেবিল চামচের মতো দি বালা করে লাড়ি সারি এখন দিমু। দিয়া আমি গুড়াইয়া আরো 5 থেকে 6 মিনিট ওগুন্তরে জাল খাওয়াইমু। ওগুন্তর গন্ধ যাইতো, মশলার গন্ধ গেছে। এখন আমিও দিলাইমু ফিল টমেটো। একটা ফিল টমেটো না তাহলে আপনারা টমেটো দিতে পারবা। আমি সারা দিছি না, আমি 2 পিস টমেটো দিছি। দিয়া লাড়িছে লবণ দিছি 1 টেবিল চামচ। এখন আমি লাড়িছে গুড়াইয়া দিলাই আর 5 থেকে 6 মিনিট জাল খাইতো তো মশলার গন্ধ যাইব। আর আমি 1 কাপের মতো পানি দিছি। পানি আমি মশলা দেওয়ার আগে দিলে মুড়ো ধরে না। এখন আমি যেটা মশলা আছে তা লই লইমু। বাটিত আমি ফয়লা লই লইমু। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ আর দিছি মরচর গুঁড়া 1.5 টেবিল চামচ নইব। আর আমি দিছি পাপরিকা 1 টেবিল, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ থেকে কম, আর দিছি গরম মশলা 1 টেবিল চামচ থেকে কম, আর কারি পাউডার আধা টেবিল। মশলা সারিয়া আমি বালা করি ভিতরে খসাইমু। 10 মিনিট আমি খসাইমু। আর তুরা বাদে বাদে পানি দিমু। পানি লাগলে আপনারা দিবা। বালা করে মশলার গন্ধ না গেলে তরকারি মজা হইতো নাই। আমার ওবাইদি আমার চিকেনও আমি ফ্রাই করে তৈছি। আমার এবাইদি মশলাও খসি গেছে, আমি চিকেন সারি দিমু। চিকেনটা খালি লাড়ি সারি দিমু আর মিডিয়াম আগুন দিমু। আর চিকেনের ভিতরে মশলা আমাইতো পানি উনি দিতাম না। ওবাইদি চিকেন বালা করে খসক। আর আমিও আবাই দিয়ে আমার চান্দু মাছটাও বিরান করলে খুব মজা চান্দু মাছ বিরান করছিলা। চান্দু মাছ বানাইছে দেখাই। আমি চান্দু মাছরে ফয়লা বালা করে দই লাইছিলাম। দইয়া এখন আমি মশলা দিলাইমু। এখানেও দিছি জিরার গুঁড়া, আতুরা, হলুদের গুঁড়া, আতুরা দিছি মরচর গুঁড়া। চান্দু মাছ আস্তা রাখি রাখলাম, এর লাগি গছা রয়ে গেছে। আপনারা খাটিয়া দিবা, খল্লা খাটিবা, সপ্তাহ খাটিয়া দিবা। আর নাইলে খালি খোল্লা খাটলেও হইব। আর লগে আমি লবণ দিছি। দিয়া বালা করে খসলাইয়া ওগুন্তরে মাখাইয়া বালা করে মাখাইয়া আর আমি তোরা লেবু দিছিলাম। লেবু দিতাম বলে গেছি, বাদে দিছি। দিয়া বালা করে মাখাইছি। মাখাইয়া আমি ফ্রাই করছি। আমি জেলা ফ্রাই করছি খুব মজা হয়েছে। আপনারা অমেলান করবা। বাট আমার গোসাটা রয়ে গেছে, আমি আস্তা দিলাইছিলাম। আমি খোল্লা খাটলে গোসা হইল না আনে। আর সাইটর সুর আপনারা ওগুন খাটবা থেকে 7 মিনিট বালা করিয়া আমি ওগুন তোরা লাড়ি সারি দিমু। ওগুন করকর হইলে চান্দু মাছ খুব মজা লাগে। আর ওগুন তোরা বালা করে লাড়ি সারি দিমু। চান্দু মাছের মাঝে পানি রয়েছে, ওগুন বালা করে ড্রাই হইতো আমি লাড়ি সারি দিমু। আর যদি আপনারা এয়ার ফ্রায়ার থাকে এয়ার ফ্রায়ারের ভিতরেও দিতে পারবা, আরও বেশি কুইক হয়ে যাব। আমি এয়ার ফ্রায়ারও দিলাইছিলাম চান্দু মাছ হকসাইন, আমার কুইক হয়ে যাইতো করে। ফানও করতে পারবা, তোরা সময় লাগবো। এয়ার ফ্রায়ারে দিলে কুইক হয়ে যায়। আর আমি ওবাই দিয়ে এখন বাগার দিলাইমু ও চান্দু মাছ ওখান। পয়লা আমি তেল দিয়া ফ্রেশ গার্লিক দিছি, গার্লিক দিলে মজা লাগে। এখানেও পেঁয়াজ বেশি আছিল, আমি সারা পেঁয়াজ দিছি না, তুরা পেঁয়াজ দিছি। আর লগে খাঁচামরিচ দিছি। চান্দু মাছও খাঁচামরিচ থাকলে খুব মজা লাগে, জাল বেশি করে দিলে। আর লগে দিছি লবণ, তুরা লবণ 1 টেবিল চামচ দিছি। এখন আমি মশলাও দিলাইমু লগে একলগে। এখানে দিছি হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, মরচর গুঁড়া 1/2 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, আর দিছি কারি পাউডার 1/2 টিস্পুন থেকে তোরা কম। এখন আমি বালা করে লাড়ি সারি কিন্তু খসাইমু, বাজা হইতো আর গন্ধ যাইতো।
গন্ধগুলো মজা লাগবো। আর লগে দিছি আমি আধা কাপ পানি কিন্তু পালা করে আমি জাল খাওয়াইয়া ড্রাই করবো। মশলা অবাইদি খসক আর আমি অবাইদি দেখিলে আমার চান্দু মাছটাও বাজা বাজা হয়েছে নি, করকরা হইলে মজা লাগে। আমি করকরা করা লাগে ফেয়ারও দিছিলাম 5 থেকে 6 মিনিট। তারপর খুব সুন্দর একটা চান্দু মাছ বাজা হয়েছে, পুরা করকরা হয়ে গেছে। কুইক করার লাগে ওলা দিতে পারবা। আমার মশলাও বাজা হয়ে গেছে, আমি চান্দু মাছ অক্সান ছাড়িচ্ছি খুব। এখন আরো 3-4 মিনিট কুক করিয়া চান্দু মাছ লামাই লইমু। আর বাইদি আমার চিকেন হয়ে গেছে খুব সুন্দর, খুব মজা হয়েছে।